বিশাল আনন্দের খবর, বিশাল সুখবর। এটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস অর্থাৎ বরবাদের প্রযোজনা সংস্থা, তারা কামিং 3 বছরে 3টে বড় বড় প্রজেক্ট আনছে এবং 3টে প্রজেক্টের নায়ক আমাদের মেগাস্টার শাকিব খান। কারা যেন বলছিল যে বরবাদের প্রডিউসার লস খাচ্ছেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় একজন প্রডিউসার বা একটি প্রোডাকশন হাউস লস খেয়ে তারা কামিং 3টে প্রজেক্টের প্ল্যান করে ফেলেছে, তাও আবার মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়েই? এবং যারা বরবাদের মতন একটা সিনেমা বানিয়ে ফেলেছেন তাদের তো অবশ্যই এটা নিজেদের একটা চাওয়া থাকবে এবং এটা করতেই হবে যে এর পরবর্তীতে বরবাদের চাইতেও বড় কিছু, কেননা দর্শক কিন্তু বরবাদ দেখে ফেলেছে। আর রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস একদম নতুন একটা প্রযোজনা সংস্থা হওয়ার পরেও যে পরিমাণ দর্শকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে বা পেলো এবং যে পরিমাণ সাবস্ক্রাইবার বেস গেইন করলো ইউটিউবে, এটা সত্যি অভাবনীয়। ভীষণ আনন্দ লাগছে। ভাবা যায় 2 লক্ষের ওপর সাবস্ক্রাইবার বেস হয়ে গেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের। এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার এবং মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে শাকিবিয়ানদের পাওয়ার। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট থ্যাঙ্কস টু সিনেবাজ। তারা খুব সুন্দর একটি পোস্ট এবং সেই একটা ইন্টারভিউতে দিদি অনেক কথা বলেছেন, শারিন দিদি অনেক কথা বলেছেন। তো তারই মধ্যে একটা কথা এটা ছিল, আগামী 3 বছরে আমরা 3টে সিনেমা বানাবো, তবে 3টেই শাকিব খানকে নিয়ে বানাবো। এটা ছাড়াও আরও ইম্পর্টেন্ট একটা কথা দিদি বলেছেন, সেটাও আমাদের জানা দরকার, সেটা কিন্তু বিজনেস রিলেটেড। চলো দেখি শারিন আক্তার সুমি কি বলছেন। বলছেন, প্রযোজকের জায়গা থেকে আমরা লগ্নির কাছাকাছি চলে এসেছি। সপ্তাহ 2-এর মধ্যে আশা করছি লগ্নি পুরোপুরি উঠে আসবে। এটা শুধু দেশের কথা বললাম, দেশের বাইরেও তো মুক্তি দিচ্ছি, সেটার হিসেব আলাদা। আগামী 3 বছরে আমরা আরও 3টে ছবি বানাবো শাকিব খানকে নিয়ে। হল মালিকরা যদি ভাবেন ব্যবসার পুরোটা নিজেরা ভোগ করবেন, এটা একদমই ভুল, এটা চুরি। আবার এটা বললেও আমার দোষ, ক্ষমতা দেখায়, নানা কথা বলে। এগুলো ঠিক না হলে তো ইন্ডাস্ট্রির কখনো উন্নতি হবে না। এখনকার পরিস্থিতি দেখে ভাবছি শুধু মাল্টিপ্লেক্সেই ছবি মুক্তি দেব। যে কথাটা তোমাদেরকে আমি গতকালই একটা ভিডিওতে বলছিলাম, যে এরকম কাটসাজি কাটচুপি হতে দেখে প্রযোজক যদি ডিসাইড করে যে আমি সিঙ্গেল স্ক্রিনে আমার ছবি দেব না, সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু বাঁচবে না, জাস্ট বাঁচবে না মেগাস্টার শাকিব খানের ছবি ছাড়া। এবার অনেকেই আপনারা বলতে পারেন যে উনি দিচ্ছেন না তো কি হয়েছে, মেগাস্টার শাকিব খানের অন্য সিনেমা আমরা চালাবো। কতদিন চালাবেন? ধরুন একটা ঈদে রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে একটা ছবি এলো, আপনারা আগের বছরের ছবি চালাচ্ছেন, তখন কি দর্শক উৎসুক হবে সেই সিনেমাটা হলে গিয়ে দেখতে, নাকি কারেন্ট যে সিনেমাটা মুক্তি পেয়েছে সেটা দেখবার জন্য দর্শক ভিড় জমাবে মাল্টিপ্লেক্সে? কোনটা? কাজেই যেটা আমি গতকালই বলছিলাম, আর এটা তো হওয়াই স্বাভাবিক, একজন প্রযোজক সে তার প্রাপ্যটা তো নেবে রে বাবা। হকের টাকাটা সে বুঝে নেবে না, সেটার পার্সেন্টেজটা বুঝে নেবে না? সে কি নিজের পয়সা দিয়ে কষ্ট করে ছবিটা বানায়নি? তো এরকম একটা স্ট্রং ডিসিশন প্রডিউসার নেবে বা নিয়ে নিচ্ছেন, মানে ভাবুন উনি কতটা ফ্রাস্ট্রেটেড। এবং উনি বলছেন যে যদি উচিত কথা বলতে যাচ্ছি সেখানে ক্ষমতা দেখানো হয়, নানান আজে বাজে কথা বলা হচ্ছে। আমি আপনাদের গতকালই বলেছিলাম যে উল্কা সিনেমা হলে যখন শাহরিন আক্তার সুমির ম্যানেজার এবং তার টিম গিয়েছিল, হেড কাউন্ট করে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে সিনেমা হলের তরফ থেকে। এটা তো ঠিক নয়, এটা তো সত্যিই ঠিক নয়। আবার এটাও ঠিক নয় শুধু মাল্টিপ্লেক্স থেকেই ছবির বাজেট উঠে আসা পসিবল না। কিন্তু যারা এই ধরনের কাজকর্মগুলো করছেন, প্রডিউসার যদি ডিসাইড করেন তাদের হলে ছবি আমি দেব না, সেখানে কিন্তু এই হলগুলোর আর কিছু করার থাকবে না। সেক্ষেত্রে মোটামুটি এরকম একটা ধাঁচই চলে আসবে যে সবাই ফিক্স রেন্টালে ছবি নেবে। চলো আগে টাকা দাও, তারপরে ছবি নাও। 14 দিনের জন্য চালাও, 14 দিন হয়ে গেলে আবার টাকা দাও, রেন্টালে ছবি নাও, আবার চালাও। এইটা ডিসিশন হয়ে যাবে। কিন্তু তখন কিন্তু আর এমজির গল্পটা থাকবে না। আর এমজির গল্পটা না থাকলে অনেক সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের কিন্তু প্রবলেমে পড়তে হবে। সত্যি এককালীন 10-12 লাখ টাকা বের করে দেওয়া সব সিঙ্গেল স্ক্রিনের হল মালিকদের পক্ষে কতটা সম্ভব, সেটা নিয়েও কিন্তু কোয়েশ্চেন উঠবে বা উঠছে। আপনারা খুব ভালোভাবেই জানেন সব সিনেমা হলের হল মালিকদের পুরো ফিক্স রেন্টালে ছবি নেওয়া পসিবল নয়, যে কারণে কিন্তু 40 থেকে 42টা সিঙ্গেল স্ক্রিন মিনিমাম গ্যারেন্টিতে বরবাদ নিয়েছে। সো প্রডিউসারকে এইরকম একটা স্ট্রিক্ট ডিসিশন নিতে বাধ্য করবেন না যে যারা এমজিতে ছবি নেবেন তাদের ছবিই দেবো না, নচেত এমজিতে নিতেই হবে না, ফিক্স রেন্টালে ছবি নিন, নাহলে ছবি দেবো না। এই ডিসিশন হয়ে গেলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে হল মালিকদের জন্যও।
যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমাদের চোখ থাকবে, নজর থাকবে আগামী প্রজেক্টের দিকে। সব কিছু ঠিকঠাক থাকলে বোধহয় এবছর আরও একটা প্রজেক্ট আমরা পেতে পারি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে, এবং সেই ছবিও হয়তো মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়েই হবে। কারণ যেখানে আগামী 3 বছরের কথা বলছেন দিদি, তার মানে এটা 25, 26, 27, 28 পর্যন্ত লক হয়ে গেছে রিয়েল এনার্জি প্রোডাকশন মেগাস্টার শাকিব খানের সঙ্গেই ছবি করবেন। বছরে একটা করে ছবি আসবে 2028 সাল পর্যন্ত। ইটস হিউজ। শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা চাইবো বাংলাদেশ থেকেই আর 15 দিনের মধ্যে একদম বাজেট উঠিয়ে ফেলুক বরবাদ, এবং এই যে বাইরের কান্ট্রিগুলোতে যে রিলিজ করছে এগুলো একদমই লাভ্যাংশ থাকুক, মানে যে পার্সেন্টেজটা পাওয়া যাবে সেটা একদমই প্রফিট থাকুক। সত্যি তো, একজন প্রযোজক যদি প্রফিট না করতে পারেন তাহলে এর পরবর্তী প্রজেক্টে তিনি 20-22 কোটি টাকা কিভাবে বিনিয়োগ করবেন? বরবাদই যদি বানিয়ে ফেলেছেন 16-16.5 কোটি টাকা দিয়ে, তো এটা তো আমরা আশাই রাখতে পারি পরের ছবিটার বাজেট 20-22 কোটি টাকা হবে, তাই নয় কি? যাই হোক, শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। একটাই অনুরোধ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের তরফে, বরবাদ যা দেখিয়ে ফেলেছেন তার থেকেও ভয়ঙ্কর কিছু চাই। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।